নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করি। আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি, এই দেখুন আমার বাড়ির সামনেই ডন বসে আছে। সকালবেলায় ও বিস্কুট খেতে চলে এসেছে। ঘুম থেকে উঠেই দেখি ও পৈটেতে বসে আছে। দেখুন তো কি কাণ্ড। চলুন আমি আমার কাজকর্মগুলো সেরে নিয়ে তারপরে আবার পূজায় বসবো। আজকে বৃহস্পতিবার, এটা তো আপনাদের জানা। তো আজকে পুজো করতে অনেকটা সময় লাগবে, তাই তাড়াতাড়ি স্নান টান সেরে বাসি কাজকর্ম সেরে স্নান সেরে আমি পুজো করতে আগে বসে পড়েছি। সকাল সকাল পুজোটা হয়ে গেলে না মনটা খুব ভালো হয়ে যায় জানেন। সব কাজকর্ম এখন পড়ে থাক, রান্না বান্না খাওয়া দাওয়া এগুলো সব থাক, আগে পুজোটা সেরে নিলে মনটা খুব সুন্দর লাগে। চলুন পুজো সেরেই খাবার দাবার খেতে বসে গেছি। সেটা হচ্ছে যে বাতাসা নিয়েছি একটু, আর মুড়ি নিয়েছি, পাঁপড় ভাজা নিয়েছি। আজকে একটু জল দিয়ে বাতাসা দিয়ে পাঁপড় ভাজা দিয়ে মুড়ি খাওয়ার খুব ইচ্ছে যাচ্ছে। আর মা ঠাকুমাদের মুখে শুনেছিলাম এতে পেটটাও খুব ঠান্ডা হয়। চলুন আজকে রান্না হবে কি সেটাই আপনাদের সাথে একবার শেয়ার করি। একটু আম কেটেছি, চাটনি হবে, বেগুন দিয়ে, চিচিঙে দিয়ে, আলু দিয়ে, কুমড়ো দিয়ে, আর একটু কুমড়ো আর আলু ভাজবো। জাস্ট একটু ডাল হবে তো সেই জন্য ভাজাভুজি একটু না হলে চলে বলুন তো। তাই দেখুন কথা আর কাজ, রান্না মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে, সাথে একটু তেল লঙ্কা করা বাকি আছে, তাই তেল লঙ্কাটাও সেরে ফেললাম। চলুন এবারে খেতে বসে যাই। এটা তো জানেন বাঙালির খাবার শেষে একটু চাটনি আর পাঁপড় হলে বেশ মজা লাগে। এবারে এই গন্ধরাজ লেবু দিয়ে আর মুগের ডাল দিয়ে দারুণ ভাতটা খাওয়া যাবে। আবার সাথে একটু আলু সিদ্ধ দিয়েছিলাম, সেটা আরুইর বাবা বা তেল লঙ্কা দিয়ে মাখিয়েছে। যা লাগবে না আজকে ভাতটা খেতে অপূর্ব। সত্যি কথা বলতে মাঝে মধ্যে এরকম সবজি দিয়ে ভাত খেতে শুধু বেশ ভালো লাগে। তবে আজ থেকে শুরু হলো যদিও, তবে কালও একই রকম রান্না করব না, একটু অন্য কিছু ভাবছি হয়তো নয় সয়াবিন আর নয় ঢ্যাঁড়সের একটু ঝাল বানাবো। আজকে তো ডাল করলাম কারণ আরুই বাবা বাড়িতে আছে, দেখতে পাচ্ছেন তো 3 জনের থালা নিয়ে বসেছে আজকে খেতে। গতকাল রাতে আরুই বাবার হঠাৎ করে নাইট ডিউটি পড়ে যায়, তাই উনি আজকে বাড়ি আছে। আজ বিকাল বিকাল বেরিয়ে পড়েছি এই পথে। এই পথটা কোথার আপনারা বুঝতে পারছেন? এটা হচ্ছে বাবা খড়গেশ্বরে যাওয়ার রাস্তা, জয়রামপুরে যাওয়ার রাস্তা। তো জয়রামপুরে আজকে একটু উত্তরে উচ্চগ্রহণ করার কথা ছিল। তো যেহেতু সামনে শনিবার দিনকে উত্তরে নেওয়া হবে, তো সেই জন্য আজকে একটু আরুই বাবা বললো বাড়ি আছে যখন চলো, দিনটাও ভালো, নিরামিষের ব্যাপার, তবে গিয়ে একটু উচ্চগ্রহণ করে আসি। তো দেখুন পথের দুদিকে অলরেডি দোকানপাট বসেই গেছে, একদম পুরো কমপ্লিট মেলা বসেই গেছে। আর গরম গরম জিলিপি, জিবে গজা সব ভাজাও শুরু হয়ে গেছে। এই দেখুন এটা হচ্ছে আসল মেলার খাবার। ছোট্টবেলা থেকে দেখেছি ঠাকুমারা যখন আসতো এই খেসারি কড়াইটা ঠিক কিনে নিয়ে যেত। তো তাই বলছি আর কি, এটা চিনি দিয়েও বানানো হয় জানেন, খেসারি কড়াই, মিষ্টি খেসারি কড়াই, আবার একটু হলুদ। চলুন বাবার মন্দিরে এসে গেছি। এনাদেরকে বলা হয় সন্ন্যাসী, এরা হচ্ছে মূল সন্ন্যাসী। এরা এই 5 দিন
মানে এখানে যে 5 দিন ধরে ঘরটা উঠেছে বা এখানে যে অনুষ্ঠানগুলো হবে, বাবার পূজা হবে, কাঁটাগোড়ে হবে, তারপরে লাঠি খেলা হবে, এইগুলোতে এনারাই সামিল থাকবেন। এগুলো ছোট্ট করে আমাদের গ্রামেও হয়, তবে সেখানে 3 জন হয়। এখানে যেমন 7 জন মূল সন্ন্যাসী হয়েছে, আমাদের গ্রামে ছোট্ট করে চড়ক পূজাতে 3 জন মূল সন্ন্যাসী হয়। ছোট্ট থেকে আমরা দেখে আসছি। তো চলুন, আপাতত আরোহীর বাবা এখানে উত্তুরিটা কুশ লাগাতে গেছে। উত্তরটা এখান থেকে আমরা নিলাম, আর এখানে গিয়ে কুশটা লাগিয়ে নিয়ে তারপরে মন্দিরে ঢুকে ভিতরে পুজো করা হবে। এই দেখুন, এনার সাথে আপনাদের একটু আলাপ করে দিই। সেই ছোট্টবেলার সঙ্গী ইনি আমাদের। যখন আমরা ক্লাস 1-2 পড়তাম, সেই তখন থেকে আমাদের এটা বন্ধু। ইনি তখন আমাদের বাড়ির ওখানে যে চড়ক মেলা হয়, ওই চড়ক পুজোয় ঢাক বাজাতে যেত। তো সেই ছোট্ট থেকে ওনাকে আমরা চিনি, আর উনিও আমাদেরকে মানুষ করেছেন। মানে এই সময়টায় অন্তত এই 15টা দিন আমরা ওনার সাথেই থাকতাম। মানে যেখানে উনি যাবে ঢাক বাজাতে, আমরা ওনার পেছনে পেছনে যেতাম, এইভাবে। তো যাই হোক, এত বড় হয়ে গেছি, আর এত বছর পরে উনি যে আমাদেরকে চিনতে পেরেছে, আমরা তো ওনাকে চিনতে পারবই, কারণ উনি একই রকম আছে, কিন্তু উনিও যে আমাদেরকে চিনতে পেরেছে এটাই অনেক। চলুন, উত্তরীটা তো উচ্চগণ হয়ে গেছে, এবার একটু মেলাটা ঘুরে আসি। এই দেখুন, এখানে কাঠের দোকান বসেছে, এখানে জিলিপি দোকান বসেছে। তো এই মেলাটায় এখন এতটা খালি, কিন্তু যখন নীলের বাতির দিনে আসি আমরা বাতি দিতে বাবার কাছে, তখন এখানেই পাগল হবার জায়গা থাকে না। দেখুন, মোটামুটি আজকে সব খাবার দাবার রেডি হয়ে গেছে। আজকের থেকেই মেলা প্রায় বসেই গেছে। আজ সন্ধ্যা থেকে এখানে অনেক যাত্রীদের ভিড় হয়ে যাবে, কারণ এখানে 5 দিন ধরে অনেকে উত্তরী বা সন্ন্যাসী হয়ে মানুষ এখানে বাবার কাছে পড়ে থাকে। তো সেই জন্য এখানটায় এমনিই ভিড় হয়ে যাবে আস্তে আস্তে। আর শুধু আমাদের এই আশপাশের মানুষ না, অনেক দূর দূরান্ত থেকে বাবার ভক্তরা এখানে আসেন জানেন। আগে তো আমরা এসে দেখতাম এখানেই এনারা মালসা ফুটিয়ে খেত, তবে এখন কি করে অতটা জানি না, তবে যতটুকু সম্ভব শুনেছি এখান থেকেই খাবার দাবার এখন দেয়া হয় মানুষকে। তো এটা একটা ভালো ব্যাপার, কারণ কে কোথায় কিভাবে খাবার বানাবে তার জন্য। তো আরোহীর বাবা দেখুন, খাবার ছাড়া থাকতেই পারে না। তো আমি একটু মিষ্টিমুখ করে নিলাম, একটু জিভে গজা কিনে খেলাম। কি দারুণ জানেন, একদম গরম গরম। তারপরে চলে গেলাম গোপালের জন্য জামা কিনতে। এই দেখুন, আজকে এই ইস্কনের দোকানে এসেছি জামা কিনতে। এটা কোথায় জানেন তো আপনারা? এখানে গোপালের যাবতীয় জিনিস, গোপালের জামা থেকে, চুল থেকে, চোখ থেকে আপনি সব পাবেন এই দোকানে আসলে। তো ফ্রেন্ডস, যখনই গোপালের কিছু কিনবেন বা লক্ষ্মীর কিছু কিনবেন, এখানেই চলে আসবেন। এখানে জামা কাপড়ের না খুব সুন্দর সুন্দর কোয়ালিটিও থাকে। আপনি যা চাইবেন, সুতির থেকে শুরু করে তারপরে সিল্কের, এছাড়া ধুতি পাঞ্জাবি পর্যন্ত গোপালের পাওয়া যায়। তো ফ্রেন্ডস, চলুন, আমরা এই জামাটাই নিয়েছি। আমার খুব পছন্দ হয়েছে এটা। তো আর এর বাবারও খুব পছন্দ হলো। তো আমরা পয়লা বৈশাখের জন্য গোপালের এই জামাটাই নিলাম। তারপরে চলে আসলাম একটু তরমুজ দোকানে। সন্ন্যাসী হলে তো একটু ফল পাকড় খেতেই হবে, তাই না? তো সেই জন্য একটু তরমুজ নিচ্ছি, আর সাথে একটু শশাও নেব। আর তার সাথে তো আছে আলু চাল ভাজা, তারপরে আছে ছোলা ভাজা, বাদাম ভাজা, ছোলা আলু সিদ্ধ, এগুলো তো চলবেই, তাই না বলুন? খাবার কি মানুষের শেষ আছে? এই দেখুন, আবার চলে এসেছি মক্কা দোকানে মক্কা খেতে। তো ফ্রেন্ডস, মক্কা খেতে খেতেই আমরা এবারে বাড়ি ফিরবো। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। টাটা।